সবচেয়ে কষ্টের একটা বিষয়, মানে অনেকগুলো জাল কিনছিলাম, জালগুলোর দামও অনেক বেশি, তো জালগুলো আমার চুরি হয়। তো আজকে আমি আবারও কয়েকটা জাল নিয়ে আসলাম, যে দেখি যে এগুলোর কী অবস্থা হয়। যদি এবার চুরি হয় তো অবস্থা খারাপ। এই যে 3টে জাল আমি অলরেডি নিয়ে আসছি। দাদা আমি হাসি গেছিলাম দাদা, দাদার খোঁজ নিলে মোর টবিল টবিল সবাই শেষ করলো। দেখ সবগুলোর মানে টাকা পয়সা নাই, ধার দেনা করে এই জালগুলো কেনা, তারপরেও ওয়াও। পুরি না আসসালামু আলাইকুম। সকালবেলায় চলে আসলাম জাল তোলার জন্য। এই যে হাতে আছে খুলি। হ্যাঁ, এর আগের দিন তো জাল হারাইছে 4টে, আজকে দেখি কি অবস্থা। কম হয়েছে তো, যাই হোক মাছটা মানুষও সরকারি চাকরির টাকা দেওয়া নল্লি ভরে না, আমি মাছও বেছে চলে আসলাম নদীর। সবাই জাল তুলে শেষ করছে, এখন আমি জাল তুলবো, দেখি কি অবস্থা। এই যে এইখানে দিছি জাল, কালকে অনেকগুলো টাকার জাল চুরি করে নিয়ে গেছে গা, মাথা রাতা খারাপ। ধানের কি অবস্থা, এই ধানের মধ্যে পানি। এই হোলা ব্যাং মরে আছে রে জালের মধ্যে। আরে জাল যে কটা হারাইবো খালি কিনতে থাকুন। আমার যে সুন্দর একটা ব্যাং বসছে, মাছ পড়ছে মোটামুটি আলহামদুলিল্লাহ, ভর্তা চলবো। এই যে নতুন জালের মাছ, মাছ বেশি একটা পড়ে নেই আইস, আর জালটাও খুব একটা ভালোভাবে বসানো হয় নাই। মাশাআল্লাহ একটা জাল ঝাড়লাম, ঝাড়ার পরে যে পরিমাণ মাছ হয়েছে, একজন মানুষের খাওয়া হবে। আরো একটা জাল আছে, সেটা তুলবো। এগুলো পাটবাড়ি। কালকে যে বৃষ্টির মধ্যে জাল বসাছি, অবস্থা তো খারাপ। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মাছ পড়ছে, তবে শয়তান জালে যে পরিমাণ মাছ করার পরের কথা সেরকম হয় নাই। মাছ মারা খায়াও শান্তি নাই, কখন যে জাল হারায় তারও কোনো গ্যারান্টি নেই। এই কথা মানুষের মতোই, মানুষ কখন মরবে তার কোনো গ্যারান্টি নেই, মানে কখন দুর্ঘটনা করবে সেটারও গ্যারান্টি নেই। আমারও ওই একই অবস্থা, কখন যে জাল পামু কখন পামু না তার কোনো গ্যারান্টি নেই। নদী এলাকার এই দুর্ভোগ একটাই, এই দেখেন এমন এক সুন্দর ধান হয়েছে, আর ধানগুলো কাটার এখনও উপযোগী হয় নাই, সেই জন্য কিন্তু ধানগুলো কাটা হয়নি। ধান কারো কারো তুলে গেছে, খুবই বেহাল দশা। এই দেখেন